কলিযুগের মায়েদের ধৈর্য কম কেন? মায়েরা মাংস বেশি খায়, কটু কথা বলে, নারী জাতি নিজের দেহ অপরকে প্রদর্শন করে, লজ্জা গোপন করে না, মাথার চুল বাজারে বিক্রি করে, পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকে, ভগবানের চরণ চিন্তা করে না, যার জন্য ধৈর্য বড় কম। ধৈর্য আনতে গেলে ধৈর্যময়ের চরণে একটু সময় দিতে হয়। মনে রাখবেন, শ্মশানে যখন কাউকে নিয়ে যায়, মানুষ যখন মরে যায়, এত দামি একটা ফ্রিজ আছে বাড়িতে, ওটা দেয় না। এত দামি একটা সেগুন কাঠের পালঙ্ক আছে, ওটা দেয় না। একটা ফুটো মাটির কলসি দিয়ে দেয়। মানুষ বড় চালাক, তাই না? যে বিছানাটায় শুয়েছিল ওইটা দিয়ে দিচ্ছে, বলছে বিছানাটা দিয়ে দাও, উনি শুয়েছিল, ওনার বড় প্রিয়, তাই লেপ তোষক কম্বল বালিশগুলো দিয়ে দিচ্ছে। তাহলে ওটা দিয়ে দিচ্ছ, মরার ছোঁয়া লেগেছে, উনি যে হাতে 4টে আংটি পরেছিল ওটাও তো ছোঁয়া লেগেছে, ওটা কেন খুলে নিলে? ওটা দিলে না, ওটা দাও, তাহলে তো বুঝবো মায়া জয় হয়েছে। মনে রাখবে, লটারির টিকিট সকলে কাটছে, কাটে না সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। ভগবানকে ডাকছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। বড় ভালো লাগে বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীকে দেখো, রাধারানীকে দেখো, ব্রজ মায়েদের দেখো, নবদ্বীপে গিয়ে আমার বিষ্ণুপ্রিয়াকে দেখো, আমার লক্ষ্মীপ্রিয়াকে দেখো, প্রেম বুঝে যাবে কাকে প্রেম বলে। তুমি কীর্তন আসনে এসে কুচি দিয়ে শাড়ি পরে, ভালো ভালো নতুন সুতির দামি কাপড় পরে, সোনার গহনা পরে তুমি এসে বসলে, তুমি 3 ঘন্টা সময় কাটালে, আনন্দবাজারে প্রসাদ দিচ্ছে, প্রসাদ নিলে, ওখানে হাত ধোয়ার ব্যবস্থা, হাত ধুলে, একটু বাজারে ঘুরে বাড়ির জন্য কিছু জিনিস কিনে নিয়ে বাড়িতে গিয়ে ঠান্ডা ঘরে এসি চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে, তুমি ভাবছো ভগবান আমি পেয়ে গেছি। এত সহজ নাকি? ডাবের জল শরীরের জন্য উপকার, সেটা আমিও জানি, আপনারাও জানেন। ডাব কিন্তু সহজে ওর জলটা দেয় না, অনেক শক্ত উপরের খোলসটা। খোলসটাকে যত্ন করে কেটে আলাদা করতে হয়, মাঝখান থেকে ধপ করে একটা কোপ দিলে জলটা নষ্ট হয়ে যায়, একটা নিয়ম মাফিক কাটতে হয়, তারপরে জলটা বের হয়। গোবিন্দ সেবাটা, মহাপ্রভুর সেবাটা নিয়ম মাফিক দিতে হয়, তবে প্রেম রূপী জলটা বাইরে আসে, না হলে আসে না। হরি বল, হরি বল। কি করে আসবে? কোনদিনের জন্য আসবে না। আজ তুমি যাকে ভালোবাসো, কাল তার প্রতি তোমার ভালোবাসা থাকবে না। কিন্তু কোন আত্মীয় বাড়িতে, কোন নিকটজনের বাড়িতে কেউ যদি রোজ রোজ যায়, কেউ যদি নিত্য নিত্য যায়, রোজ রোজ কোনো আত্মীয় বাড়িতে গেলে, রোজ রোজ কোনো আত্মীয় বাড়িতে গেলে, রোজ রোজ কোনো নিকটজনের বাড়িতে গেলে, কোনো কুটুম বাড়িতে রোজ রোজ গেলে দেখবেন সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। তারা পছন্দ করছে না আপনি রোজ আসছেন। কিন্তু রোজ রোজ যদি আপনি মন্দিরে যান, রোজ রোজ যদি আপনি ঠাকুর বাড়িতে যান, দেখবেন ভগবানের সঙ্গে সম্পর্কটা গভীর হবে। এটাই তো ঈশ্বরের সঙ্গে মানুষের তফাৎ। ভগবানও খেলা করে, ভগবান তো ফুটবল নিয়ে খেলে না, ভগবান তো ক্রিকেট বল নিয়ে খেলে না, ভগবান তো দড়ি নিয়ে হাডুডু কাবাডি খেলে না। হ্যাঁ, এখানে বড় আক্ষেপ আছে, বড় দুঃখ আছে। আমি ঈশ্বরের চরণে বলি, তুমিও তো খেলো। খেলাটা কি? ওই লিখতে গিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার মতো এই ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন মানুষের মাথায় এ কথা আসবে না। তিনি বিশ্বকবি, তাই তার মাথায় এসেছে। ভগবানকে বলছেন, প্রভু তুমিও তো খেলেছো, তুমি যে খেলেছো, তুমি যে খেলছো জগৎজীবের সঙ্গে, এ তো অন্য খেলা নয়। কি নিয়ে খেলছো? আহা তোমার সঙ্গে। এই আমার খেলাটা কি জানো?
তোমার সঙ্গে প্রাণে খেলা, তোমার সঙ্গে আমার খেলা। প্রিয় আমার, ও গো প্রিয়, তোমার সঙ্গে আমার যে খেলাটা, এই খেলাটা প্রাণ নিয়ে খেলা, ফুটবল ক্রিকেট নয়। আমি জানি এই খেলায় একদিন আমাকে হেরে যেতেই হবে, আমি জিততে পারবো না, তোমার থেকে হেরে আমাকে চলে যেতে। আহা তোমার সঙ্গে প্রাণে খেলা, প্রিয় আমার, ও গো প্রিয়, বড় উতলা এমন আমার, খেলাতে হার মানবে সে। আমি জানি আমি হেরে যাব এই খেলায়, কিন্তু তবু আমি তোমার সঙ্গে নিত্য নিত্য খেলা করি। কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, ওই হৃদ কমলের রাঙা রেণু আমার প্রাণ বক্ষে নিল। এরা বসে আছেন এই জায়গায়, হাত তুলে বলুন তো কতজন রোজ নিয়ম করে একবারের জন্য হলেও ভগবানের চরণটা জড়িয়ে ধরে বলেন, প্রভু এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। বলুন কজন আছে? বলুন। তুলতে পারবেন না হাত, একজন। মেরে কেটে 8 থেকে 10 জন বেরোবে, সকলে তুলতে পারবে না। কেন তুলতে পারবে না বলুন তো? আমি জানি যারা নিত্য নিত্য বলেন না ভগবানকে প্রণাম করে, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে দয়া করো, বলেন তো ভগবান যদি কৃপা করে দেয় না, সংসারে আর থাকতে পারবেন না, বেরিয়ে চলে যেতে হবে। আপনি চাইছেন তিনি দিয়ে দেবেন, বুঝে দেন, সবাইকে দেন না। বুঝে দেন, সবাইকে দেবেন না। কেন? গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে, সকলে মুখস্থ রেখেছেন, সবাই মনে রেখেছেন। আচ্ছা, একটা আশ্চর্য কি বলুন তো, পৃথিবীতে যতবার মনুষ্য রূপে জন্মেছি 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানুষ জন্ম, তাই তো? স্থাবর 20 লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষ চতুর্লক্ষঞ্চ মানবা। এদিনকে চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যায়। বিষ্ণুপ্রিয়া বলেছিল, প্রভু আমি জানি তুমি যাবে, তুমি তো আমার একার নয়, তুমি সবার। আমি যদি তোমাকে একা ধরে রাখতে চাই, আমি চাইলেও তোমায় পারবো কেন? তুমি শুধু তো আমার জন্য আসনি, তুমি সবার জন্য এসেছো। তাই তুমি যদি চলে যাও, তোমাকে ধরে রাখবার আমার ক্ষমতা কোথায়? আজকে ভগবান খেলা করছেন, আর এই যে ভগবান খেলা করছেন নবদ্বীপের মাটিতে, কাকে সঙ্গে নিয়েছেন? আসতে কথা নয়, মহাপ্রভুকে ভগবান বলছি আমরা বারবার ধরে। কালী আছে, দুর্গা আছে, শিব আছে, মহাপ্রভু ভগবান কেন? শুধুমাত্র মহাপ্রভু ভগবান, আর কেউ ভগবান নয়। কেন নয়? গোবিন্দ চরণে 19টি চিহ্ন, রাধারানীর চরণে 19টি চিহ্ন, এই 19 দুগুণে 38টি চিহ্ন আমার চৈতন্য মহাপ্রভুর চরণ তলে আছে। তাই চৈতন্য মহাপ্রভু ভগবান। হরি বল, হরি বল। তিনি খেলা খেলছেন, কার সঙ্গে খেলা খেলছেন? ওই তাকিয়ে দেখুন, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, তার মাঝে আছে আমার গৌরাঙ্গ সুন্দর। আর আশ্চর্য কি জানেন? বৃন্দাবনের খেলার সঙ্গে নবদ্বীপের খেলার তফাৎ কি বলুন?
বৃন্দাবনের খেলা হলো মাঠে দৌড়া দৌড়ি, তাই তো, গরু নিয়ে গিয়ে। আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। বৃন্দাবনের খেলা হলো বংশী বাদন, নবদ্বীপের খেলা হলো হরিনাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা হলো কৃষ্ণ কৃষ্ণ বলা, আর নবদ্বীপের খেলা হলো হরি বলে পথ চলা। নবদ্বীপের খেলার সঙ্গে বৃন্দাবনের খেলার তফাৎ আছে। এখন আপনারা যা আস্বাদন করছেন নবদ্বীপে, একটা বাড়ির দুটো দরজা, একদিকে প্রথম দরজায় বসে আছে রাধাকৃষ্ণ যুগল, দ্বিতীয় দরজায় বসে আছে আমার রাধাকৃষ্ণ মিলিত তনু নিতাই গৌরাঙ্গ যুগল। এ প্রসঙ্গে বলে রাখি, আর আসি চাই না আসে, মনে রাখবে এই নিয়ম আমাদের ঘরেও ছিল, এই ভুল আমরা সংশোধন করেছি। তাই আমি আপনাদের সকলকে বলবো সংশোধন করবেন। যাদের বাড়িতে আসন আছে, আসন মানে ঠাকুরের আসন, যাদের বাড়িতে আসন আছে, রাধাকৃষ্ণকে মাঝখানে দিয়ে নিতাই গৌরকে দুই দিকে দাঁড় করিয়ে দিয়েছি আমরা হাত তুলে। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আছে না? যেন মনে হচ্ছে মাঝখানে একটা মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড। এ মারাত্মক অন্যায়। রাধাকৃষ্ণকে মাঝে দাঁড় করিয়ে আসতে তাকিয়ে দেখুন, একদম গোদা বাংলায় বলে গেলাম, একজনের গায়ের সঙ্গে আরেকজন গা লাগিয়ে দাঁড়িয়ে আছে তো নাকি? মানে গা লাগিয়ে বলছি কেন, এখানে তো একজন একজনকে ধরে আছে রীতিমতো। তাহলে এখানে যদি একজন একজনকে ধরে থাকতে পারে, তাহলে ওইখানে আপনি একজনকে আরেকজনের থেকে অত দূরে সরিয়ে দিয়েছেন কেন? ওখানেও কাছে এনে দাঁড় করা, তবে তো প্রেম পূর্ণতা পাবে। তাহলে পাবে কি করে? হ্যাঁ, আমি গতকালকে কীর্তনে গিয়ে দেখছি, এই কীর্তন শুনতে এসেছেন ৩-৪ জন ভক্ত, তারা জপের মালাটা হাতে নিয়ে এসে প্রণাম করলেন। প্রণাম করে এবার 1 ঘন্টা কীর্তন হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, জয় নিতাই, আপনি কোনটা করছেন? মানে মালা করছেন না কীর্তন শুনছেন? একটা তো মন, ক জায়গায় লাগাবেন? অনেকে দেখি মালা নিয়ে বাজারে চলে যায়। এই আঙুলটা বাড়ানো আছে না, এ তো 20 আঙুল নাকি? মালা তো অমৃত, তা 20 কি অমৃতে লাগে? লাগানো যায় না। এই মালাও টানছে, এই আঙুলটা বাড়িয়ে আবার দোকানে গিয়ে আলু কত, পটল, উচ্ছে। আপনি কোনটা করছেন? মালা করছেন না পটল কিনছেন? এখন আবার দেখি ভালো ভালো কোম্পানি যারা মালার ঝোলা বানায়, ঝোলায় একটা পকেট দিয়েছে, ওতে চেন আছে। তা মায়েদের তো বাজারে যাওয়ার সময় মানি ব্যাগ সঙ্গে নিতে মনে থাকে না, কিন্তু মালার ঝোলাটা সঙ্গে নিতে ভোলে না, ওটা নিয়েছে। মালার ঝোলার মধ্যে টাকা ঢুকিয়ে নিয়েছে, ওই পকেটটা আছে। হ্যাঁ, মালার ঝোলায় টাকা রাখার জায়গা কোথায়? টাকা কোথায়? মালার ঝোলা। মানুষ ভুলে গেছে কাকে নিয়ে খেলছি। শোনো, যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়ায় উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। হরি বল, হরি বল। আপনি কেমন করে মালা জপ করেন, কেমন করে নাম সাধন করেন, পাড়ার লোককে জানিয়ে বেড়াচ্ছেন না, ওটা নিজের ব্যাপার। নিজের স্বামীকে পর্যন্ত বলা যায় না, স্ত্রীকে পর্যন্ত বলা যায় না, আপনি লোক জানিয়ে বেড়াবেন? হ্যাঁ, মালা করতে করতে কথা বললেন, নাম ব্রহ্মে অচ্ছুত পড়ে যায়। তাহলে আপনি বাজারে যাচ্ছেন মালার ঝোলা হাতে নিয়ে, কেউ আপনাকে জিজ্ঞাসা করলো কেমন আছেন, ধরে নিয়েছেন, জানতে পারছেন না, আটকে গেছে। হ্যাঁ, আরে আমরা ভুক্তভোগী, আটকে গেছে। জয় নিতাই, ভালো আছে, ভালো তো? হ্যাঁ, চলে গেল। আবার যতবার বলবেন, যতবার থামবেন, অতবার নাম ব্রহ্মে ছেদ পড়ছে। যতবার নাম ব্রহ্মে ছেদ পড়ছে, আপনি অতবার নাম অপরাধে অপরাধী হয়ে যাচ্ছেন। যতবার যতবার সব সময়ের জন্য মনে রাখবেন, হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গাইলো একলা একলা। বৃন্দাবনের বোঝো মায়েরা, তারা যখন ভগবানের জন্য ভোগ রান্না করে, নাকে মুখে কাপড় বেঁধে নেয় যেন ভোগের আঘ্রাণটা নাকে পর্যন্ত না যায়। আর আমার মাকে দেখতাম ছোটকালে ভোগ রান্না করার সময় একটু
নুন কম হয়েছে, আরেকটু দিতে। হ্যাঁ, মনে রাখতে হয়, করে না বলছি আর। হ্যাঁ, আপনি যত সহজে ভাবছেন এত সহজে এই মৃত্যু, জন্ম মৃত্যুর চক্রব্যূহ থেকে বেরিয়ে যেতে পারবেন না। আপনাকে বারবার ফিরে আসতে হবে। কর্ম বিভাগে গতাগতি পুনঃ পুনঃ রতি রহু দুয়া পর সঙ্গ। যদি দেখেন বসিরহাট ময়লাখোলা বাজারে বেশি করে করে চায়ের দোকান বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ময়লাখোলার লোক অসৎ সঙ্গ করতে ভালোবাসছে, তাই চায়ের দোকানটা বাড়ছে। যদি দেখতে পান বসিরহাট ময়লাখোলা বাজারে বেশি করে করে ফলের দোকান বাড়ছে, তাহলে বুঝতে হবে এলাকার মানুষ স্বাস্থ্য নিয়ে চিন্তিত, তাই ফলের দোকানটা বাড়ছে। যদি দেখেন বেশি করে করে সোনার দোকান বাড়ছে, তাহলে বুঝতে হবে এলাকার মানুষের হাতে প্রচুর টাকা আছে, তাই সোনার দোকানটা বাড়ছে। আর যদি দেখেন 10টা বাড়িতে তার মধ্যে 8টা বাড়িতে রোজ সন্ধ্যেবেলা শিকল করতালের ধ্বনিতে হরিনাম হয়ে আসছে, তাহলে বুঝতে হবে ময়লাখোলার মানুষ গোবিন্দের খুব নিকটে পৌঁছে গেছে, এইবারেই তাকে পাবে। এটাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। মানুষ অসতের সঙ্গ করে, সময় দেয় ঘন্টার পর ঘন্টা, সৎ সঙ্গে সময় দেয় না। কি করে দেবে? মনে রাখতে হয় জগতে ফুল যদি ফুটে, ফুলটা যেমন করেই হোক ফুলের সুগন্ধ আটকে রাখা যায় না। আর পচা নর্দমার দুর্গন্ধ আপনি যেমন করে ঢাকা দেন না কেন, ওটা আটকে রাখা যায় না, ওটা বাইরে বেরিয়ে আসবেই আসবে। ভক্তমণ্ডলী মায়েরা, যে লোকটা মদ খেয়ে রাস্তায় পড়ে আছে ওকে কেউ টনটিটকিরি কাটে না, কেন? ও তো পড়েই আছে, ওকে কোথায় ফেলবো? কিন্তু যে মানুষটা হরিনাম সঙ্গে নিয়ে তুলসীর মালা গলায় ধরে নাম নিয়ে হাতে নাম করতে করতে চলে যায়, তাকে সবাই টনটিটকিরি কাটছে। কেন জানেন? সমাজ জানে ও আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেবকে গিয়ে শিষ্য প্রশ্ন করছে, ঠাকুর তুমি কি ঈশ্বর দর্শন করেছো? তুমি কোনোদিন গোবিন্দকে দেখেছো? রামকৃষ্ণদেব দেখছে এমন একজন প্রশ্ন করছে, একে তো উত্তর দিলে বুঝবে না। ঠাকুর তখন বলছে, আমি যদি গোবিন্দকে দর্শন করেও থাকি তুই কি অনুভব করতে পারবি? তখন সেই শিষ্য প্রশ্ন করছে, ঠাকুর গোবিন্দকে দর্শন করলে অনুভবটা কেমন হয় বলুন, আপনারা আমায় বলে বোঝাতে পারবেন গোবিন্দকে দর্শন করলে অনুভবটা কেমন হয়? রামকৃষ্ণদেব কত ছোট্ট কথাই বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ রে, এদিকে কাছে এসে বস। ও বসেছে। আমায় বলতে পারিস তুই বিয়ে করেছিস? বলছে হ্যাঁ। স্ত্রী সঙ্গ করিস? বলে হ্যাঁ। তুই বলতো জীবনের সব থেকে কোন দিনটায় বিয়ের পরে স্ত্রী সঙ্গ করে তোর সব থেকে বেশি সুখ অনুভব হয়েছিল? শিষ্য বলছে, আমি যেদিন প্রথম বিয়ে করলাম হুলসজ্জার রাত্রিতে, যেদিন প্রথম নিজের স্ত্রীকে কাছে পেয়েছিলাম, সেই দিনটা জীবনে স্ত্রী সুখ ভোগ করে আমার প্রত্যেকটা রোমকূপের গোড়ায় গোড়ায় পূর্ণ পূর্ণ সুখের অনুভূতি আস্বাদন হয়েছিল। রামকৃষ্ণদেব বললেন, তুই স্ত্রী সঙ্গ করে জীবনে প্রথমবার যেমনি ভাবে প্রতিটা রোমকূপের গোড়ায় গোড়ায় সুখ অনুভব করেছিলি, আমি গোবিন্দকে দর্শন করে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা রোমকূপের রূপে তার থেকে বেশি সুখ আস্বাদন। হরিবল হরিবল। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্ম জনি। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। সবাই নয়, আর ভেঙে বলবো না, ওদিকটা যাই চলে। হ্যাঁ, সকলে তো আবার সবটা বুঝবে না, অন্যদিকে নিয়ে নেয়। বলতে গিয়ে বলবো, ওই তাকিয়ে দেখো খেলছে। আর যখনই খেলছেন, ওই খেলতে খেলতে বেলা গড়ে যাচ্ছে। আর বেলা গড়ে গেল, চলো এইবারে ঘরে ফেরার পালা। যৌবন কিরণ বিকশিত হয়েছে, এবার আমাদের মৃত্যুর ঘরে ফিরতে হবে। এই দিন ফুরিয়ে যাচ্ছে, আর এই যখন দিন ফুরিয়ে যাচ্ছে, বেলি অবসান দে, বেলি অবসান দে, উলুধ্বনি বেলি অবসান দেখি, অগ গৃহেতে গৃহেতে চলি
অগবেলি অবসান দেখি আমার গৃহেতে চলিলাম বেলি অবসান গৃহেতে চলে অগবেলি অবসান দেখি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এক একটি সময় এক একটি রাগ রাগিনী আলাপ করা হয়েছে। যেহেতু ঘরে ফেরার পালা, সূর্যদেব পশ্চিমে অস্তমিত হচ্ছে, এই সময় যে রাগের উপরে আপনারা এই পদের পংক্তিখানি শুনছেন, এই রাগটির নাম হচ্ছে রাগ পুরিয়া। এই সময় এইবারে বেলি অবসান গৃহেতে চলে ওই না বেলি অবসান দেখি গৃহেতে চলিলাম ওগো জননী চরণে আসি অগ জননী চরণে আসি ওগো জননী চরণে আসি অগ জননী চরণে আসি প্রণাম প্রণাম করি অগ জননী চরণে আসি অগ প্রণাম করি কে প্রণাম করছে? প্রণাম করিছে অগ প্রণাম করিছে দেখো জগৎ যাকে প্রণাম করে, সে আজ মায়ের চরণে প্রণাম করিছে। অগ জগৎ যাকে প্রণাম করে, দেখো সে মায়ের চরণে আসে প্রণাম করেছে। জগৎ যাকে প্রণাম করে, সে মায়ের চরণে প্রণাম করিছে। অগ জগৎ যাকে প্রণাম করে, দেখো মায়ের চরণে আসে প্রণাম করেছে। ধুলায় ধূসর গদ গদ ভাস অগ ধুলায় ধূসর অঙ্গ গদ গদ এ রাধা মোহন পদ এ রাধা মোহন পদ এ রাধা মোহন পদ এ রাধা মদন পদ কর তহি আস এ রাধা মদন পদ করত গে আমায় চরণ ছাড়া করোনা হে চরণ চারা করোনা বলিও গো আমার গৌর হরি আমায় চরণ ছাড়া
করোনা আমায় ওই চরণে আশ্রয় দিও, আমায় চরণে ছাড়া করোনা যেন ওই চরণে আশ্রয় দিও। উলুধ্বনি চরণ ছাড়া করোনা আমায় দিও তোমার চরণ তোরি, চরণ ছাড়া করোনা ও গো আমার গৌর হরি নিতাই ছাড়া হরি হরি। করোনা ও গয় আমার গৌর হরি চরণ ছাড়া করোনা চরণ ছাড়া করোনা এ রাধা মোহন পাত করত গে আসরে এ রাধা মোহন পাত করত আসরে শিবায় রাধা মোহন পাদ কর তোহি আসো রে এ রাধা মোহন পাদ কর তোহি আসো রে এ রাধা মোহন আসরে ধুলায় ধূসরজঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ করত কি যায়। করত গে চলো, এতক্ষণ পর্যন্ত নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবনে যাই নাকি? নবদ্বীপে ছিলাম, বৃন্দাবনে যাবো। কখনো কোনো অবস্থাতে এই কথা বক্তা হয়ে বলা যায় না, এতক্ষণ নবদ্বীপে ছিলাম, চলুন বৃন্দাবনে যাই। যেইখানে হয় নাম সংকীর্তন, সেটাই বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে তো বসেই আছেন, বৃন্দাবনে বসেই ছিলেন, সকাল থেকেই বসেছেন। হ্যাঁ, তা বৃন্দাবনে বসে আবার নবদ্বীপে ছিলাম, বৃন্দাবনে যাই, এ কথা কি? বৃন্দাবনে বসেই গৌড়ের কথা শুনলাম, এবারে বৃন্দাবনে বসেই বৃন্দাবনের কথা শুনব। হ্যাঁ, যাক, তা বলতে গিয়ে সবার আগে বলি, এখন এই কমিটির এই যে দাদা ভাই, এরা হ্যান্ডবিলে একটা জিনিস লিখেছে, কি বলুন তো? আমি দেখলাম লেখা আছে এবারের কীর্তনে শেয়ানে শেয়ানে টক্কর। এখন সত্যি কথা বলতে আমি ছোটখাটো মানুষ, আমি আবার টক্কর দিতে গেলে মাথা ঠুমড়ি না পড়িয়ে যাই, এই জন্যে আমি টক্কর দিতে পারবো নি বাবু। একটু গান গেয়ে চলে যাব, তারা এসছে। আরেকটা কথা, এই হরিসভাটা আপনাদের বাঁচিয়ে রাখতে হবে, এটা প্রতি বছর বলার জন্য আমাকে ছুটি আসে, বুঝলেন? মেয়ের বিয়েতে 10 লাখ খরচা করতেছেন, আর হরি নামের চাঁদা 10 টাকা। 6 মাস পরে মেয়ে তো একবারে সুটকেস নিয়ে চলে এসছে, ইনভেস্টমেন্ট সব নষ্ট হয়ে গেছে। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। হরিনামের জন্য ভিক্ষা দেবেন, হরিনামটা বাঁচিয়ে রাখবেন। একটু মুর্শিদাবাদের দিকে দেখছেন তো? হ্যাঁ, আর আমি বিশেষ কিছু বলবো না। আর একটা কথা, হিন্দু বিপদে পড়লে জাতপাতের বিভেদ ভুলে সকলে এক হয়ে যাবেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার সকলে এক, কেউ যেন বাদ না যায়। আর তুলসীর মালা সকলে পড়বেন, যারা পড়েছেন তারাও পড়বেন, যারা পড়েননি তারাও পড়বেন। কারণ অনেককে আমি বলতে শুনেছি
আমি যখনই মালা পড়ার কথা বলি, লোকে আমায় বলে, দাদা আমি যে মাছ খাই, খাবেন? যার যা মনে চায় খাবেন। টিকটিকি খাবেন, গিরগিটি খাবেন, আরশোলা খাবেন, সাপ খাবেন, ব্যাঙ, মানুষ তো সবই খাচ্ছে, সব খান। মালা পরবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি। আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি, এই যে এত বড়। হরি বল, হরি বল। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুপে তুলসীর মালা। মালা পরবেন। তবে যারা আমিষ খাচ্ছেন, মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। আর যারা নিরামিষ সেবা করছেন, কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছেন। কেন? আর যাদের মালা পরতে লজ্জা পায়, আমি তাদের জন্য একটা উপায় বলে দিলাম, কি রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবেন। মানে এখন তো ঘুমোতে গিয়ে লোক মরে যাচ্ছে বেশি। হরি বল। যদি ঘুমের মধ্যে হরি বল হয়ে যায়, আমার সমস্যা হয়ে যাবে। তবু ভগবান দেখবে যে আমার চিহ্ন গলায় নিয়ে মরেছে। হ্যাঁ, অজামিল তো একবার তার নিজের ছেলের নাম বলে ডেকে উদ্ধার লাভ করি না। তা আপনারা মালা পরবেন না? আবার যখন সকালবেলা ঘর থেকে বেরোবেন, মালাটা খুলে, এখন তো প্যাড সিস্টেম, মালাটা খুলে বালিশের তলে রেখে দিয়ে বাইরে কেউ দেখতে পেল না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 মাস দেখবেন 2 মাসের বেলা গলায় মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। হরি বল, হরি বল। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। ভগবানের সঙ্গে একটু ভালোবাসা করুন। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হরি বল। সনাতন ধর্ম এই শিক্ষাই আমাদেরকে দেয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবেন, সনাতন ধর্মে যাদের জন্ম হয়েছে, পরম সৌভাগ্য। অনেক কষ্ট করে এই ধর্মে আপনারা জন্ম নিতে পেরেছেন। আর বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না। বাঙালি লুঙ্গি পরে কিসের জন্যে? বাঙালি ধুতি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট করে পরবে, তবে লুঙ্গি না। লুঙ্গি হাশেম মিয়া পরবে প্রতি শুক্রবার। লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, মসজিদে যাবে। বাঙালি লুঙ্গি পরবে না, বাঙালি ধুতি পরবে। আর 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবেন সবে হাতে তালি দিয়া।